উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। এর চেয়ে ভালো নির্বাচন আর মানুষের পক্ষে করা সম্ভব না। তারেক রহমান একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে বাংলাদেশে আসছে এবং দীর্ঘ 15 বছরের যে গণতান্ত্রিক লড়াই, সেই লড়াইয়ের সফলতা গতকালকের মাধ্যমে আমরা পেয়েছি এবং তারেক রহমান দলীয় কর্মীদেরকে বিজয় মিছিলের বদলে যে দোয়া মাহফিল করার চিন্তা ভাবনা ইজ ভেরি এক্সেপশনাল। নির্বাচনের এদিকটা তারেক রহমান এবং বিএনপির নেতাকর্মীদের উৎসবমুখর পরিবেশটা যথেষ্টপূর্ণ শান্তিপূর্ণ ছিল। কথা একটাই, আমাদের এই যে 24শে জুলাই যে গণ আন্দোলন হলো, লক্ষ্য যেটা আছে, যদি ওই হিসেবে কাজ হয়, বাস্তবায়ন হয়, তাহলে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রথম মানুষ হতে হবে, ভালো মানুষের অভাব। এখন যেটা বলি, জিয়া রহমান যা করেছে, এখন যদি আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী হবে, আলহামদুলিল্লাহ হতে পারে, আমরা আশা করি তারেক রহমান সাহেব উনি যদি উনার উত্তরাধিকার সেই হিসেবে কাজ করে, তা না হলে পুনরাবৃত্তি যদি আবার হয়, তাহলে আবার একটা গণ অভ্যুত্থান হতে পারে, সম্ভাবনা কিছু নাই সম্ভব। সুতরাং যারা বিগত দিনে ছিল তাদের কাছে শিক্ষা নিয়ে বর্তমান সরকার যদি কাজ করে, আলহামদুলিল্লাহ। আমার কর্মস্থলে একটা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলাম। আমার বক্তব্য না, আমার ওইখানে যারা এজেন্ট ছিলেন বিভিন্ন দলের, তারা বলেছে যে এর চেয়ে ভালো নির্বাচন আর মানুষের পক্ষে করা সম্ভব না। এটা খুব ভালো লেগেছে আমার কাছে শুনে। আমি একদম 100% অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার চেষ্টা করেছি এবং ঠিক তাই হয়েছে। খুব উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। আমার ওই কেন্দ্রে 63% মতো কাস্টিং হয়েছে, যেটা পোস্টাল ভোট সহ হয়তো আরও কাস্টিং বাড়বে। এবং আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনটা, আমি যে কেন্দ্রে ছিলাম সেখানে অন্তত আমার জানা মতে বা আশেপাশে আমাদের কলিগদের সাথে যোগাযোগ করে দেখেছি যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনের বিষয়ে আমার কোনো অন্য ধরনের মতামত করার সুযোগ নেই, যেহেতু আমি নিজেই প্রিজাইডিং অফিসার ছিলাম, একটা কেন্দ্রের প্রধান ছিলাম। সাধারণ মানুষের যে প্রত্যাশা, আমারও সেই অভিন্ন প্রত্যাশা, সেটা হচ্ছে আমরা শান্তিতে থাকতে চাই, আমরা নিরাপদে থাকতে চাই, আমরা উন্নত হইতে চাই। আমাদের দেশে আইন শৃঙ্খলার যে অবনতি মাঝে মধ্যে হয়, সেই ক্ষেত্রে আমাদের একটা নিরাপত্তা দরকার, দেশের উন্নতি দরকার, শান্তি দরকার। আমরা যেন অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেরা স্বনির্ভর হতে পারি, আর আমরা যেন একটা আগামী ভালো বাংলাদেশ উপহার পেতে পারি, সেরকম প্রত্যাশাই তাদের প্রতি থাকবে। যে আমাদের দেশ যে সোনার বাংলাদেশ, এটা শুধু নামের সোনার বাংলা না হয়ে সত্যিকারের সোনার বাংলায় যেন আমরা রূপান্তরিত হতে পারি, সেরকম প্রত্যাশাই আমি সরকারের কাছে রাখবো।